স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের হাতে আছে উদ্যোক্তা মানসিকতার নির্দেশিকা, বইটির একটা সারসংক্ষেপ। এটা আমাদের শেখাতে চায়, মানে কিভাবে একজন সফল উদ্যোক্তার মতন করে ভাবা যায়, কাজ করা যায়। হ্যাঁ, লক্ষ্যটা কিন্তু শুধু একটা ব্যবসা দাঁড় করানো নয়, তাই না? না, না, একদমই না। ঠিক তাই। এটা আসলে একটা অন্যরকম মানসিকতা। সমস্যা দেখলে তার সমাধান খোঁজা, হুম, ঝুঁকি নিতে হয়তো একটু ভয় কম পাওয়া, সুযোগ চিনে নেওয়া আর সবসময় নতুন কিছু শেখার জন্য তৈরি থাকা। ঠিক বলেছেন। আসুন এই সারসংক্ষেপ থেকে জরুরি বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখি। এই মানসিকতা কি আসলেই সবার জন্য, নাকি এটা কিছু খাস মানুষের? দেখুন, এখানেই প্রথম যে গুরুত্বপূর্ণ ধারণাটা আসে সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, মানে বিকাশের মানসিকতা। গ্রোথ মাইন্ডসেট। আচ্ছা, হ্যাঁ, সারসংক্ষেপ বলছে যারা সফল হন তারা চ্যালেঞ্জ দেখলে ভয় পান না, বরং ভাবেন এটা শেখার একটা সুযোগ। ওহো। এর ঠিক উল্টোটা হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা। মানে সেখানে মানুষ মনে করে কি তাদের ক্ষমতা সীমিত। তারা ভুল করতে বা সেই ভুল থেকে শিখতে একটু দ্বিধা করেন। মানে আমি এটা পারবো না, এই ধরনের চিন্তা। ঠিক তাই। এই চিন্তা থেকে বেরিয়ে এসে, আচ্ছা, দেখি, চেষ্টা করে আমি এটা শিখে নেব, এই মানসিক পরিবর্তনটাই আসলে আসল শুরু। তার মানে এই বিকাশের মানসিকতায় কি সবকিছুর গোড়ায়? সারসংক্ষেপে তো লক্ষ্য ঠিক করার কথাও আছে, মানে স্মার্ট লক্ষ্য, সুনির্দিষ্ট পরিমাপযোগ্য। হ্যাঁ, হ্যাঁ, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক আর সময়ভিত্তিক। শুধু বড় স্বপ্ন দেখলেই তো হবে না, প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো জরুরি, তাই তো? এটা কি ওই বিকাশের মানসিকতারই একটা অংশ? একদম। স্মার্ট লক্ষ্যগুলো আসলে এই বিকাশের মানসিকতাকে আরও জোরদার করে। ভাবুন, যখন কেউ একটা অর্জনযোগ্য লক্ষ্য পূরণ করে, তখন নিজের ক্ষমতার উপর তার বিশ্বাসটা বাড়ে। তা তো বাড়েই। আর সেটাই তাকে আরও বড় চ্যালেঞ্জ নিতে সাহস যোগায়। লক্ষ্যগুলো যদি স্পষ্ট না হয়, মাপা না যায়, তাহলে তো অগ্রগতি বোঝা মুশকিল আর উৎসাহও কমে যেতে পারে। ঠিক, প্রতিদিন একটু একটু করে এগোনো। হ্যাঁ, এটাই মূল কৌশল। আচ্ছা, আর ঝুঁকির ব্যাপারটা, উদ্যোক্তা শুনলেই তো মনে হয় অনেক ঝুঁকি। বইয়ের সারসংক্ষেপ কি বলছে? এটা কি শুধুই ঝাঁপ দেওয়া? না, না, সেরকম নয়। এটাকে বলা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেটেড রিস্ক মানে? মানে হিসেব কষে ঝুঁকি নেওয়া, সম্ভাব্য লাভ ক্ষতিটা আগে থেকে আন্দাজ করা, সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে নেওয়া, আচ্ছা, এবং সেই ঝুঁকি কমানোর জন্য কি করা যায় সেটাও ঠিক করা। এখানে ব্যর্থতা মানে সব শেষ নয়, বরং এটা একটা মূল্যবান শিক্ষা। মানে ডেটা পয়েন্টের মতো। অনেকটা তাই। সারসংক্ষেপ জোর দিচ্ছে যে মানুষ কি সমস্যায় আছে সেটা খুঁজে বের করা আর তার সমাধান তৈরি করা, এটাই উদ্যোক্তার আসল কাজ। ঝুঁকিটা নিতে হয় সেখানেই যেখানে সমাধানের একটা বাস্তব সম্ভাবনা দেখা যায়। তার মানে ঝুঁকিটাও আসছে সমস্যা সমাধানের ওই ইচ্ছেটা থেকে। আর সমাধান মানেই তো অন্যদের জন্য কিছু ভ্যালু তৈরি করা, মূল্য তৈরি করা। বইটাতেও তো এই বিষয়ে জোর দেওয়া হয়েছে। একদম ঠিক। একটা জায়গায় বলা হয়েছে না যে অন্যের প্রয়োজন মেটাতে পারলে নিজের প্রয়োজন মেটে? এই ভাবনাটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব শক্তিশালী ভাবনা। আর দেখুন, অন্যের জন্য ভ্যালু তৈরি করতে গেলে তো আগে বুঝতে হবে তাদের আসল প্রয়োজনটা কি। ঠিক। আর সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় কি? গ্রাহকের কথা মন দিয়ে শোনা, তাদের মতামত নেওয়া, তাদের অভিজ্ঞতা থেকে শেখা। ও, আচ্ছা। এই জন্যই বোধহয় পরে গ্রাহকের মতামত শোনার কথা এসছে। ঠিক ধরেছেন, নিখুঁত সংযোগ। বইটার সারসংক্ষেপ অনুযায়ী সফল উদ্যোক্তারা কিন্তু ক্রমাগত গ্রাহকদের সাথে কথা বলেন, তাদের ফিডব্যাক নেন আর সেই অনুযায়ী নিজেদের পণ্য বা সেবাকে আরও উন্নত করেন। নিজের ধারণার উপর বিশ্বাস রাখাটাও তো জরুরি, নাকি? অবশ্যই জরুরি, কিন্তু সেই ধারণাটা বাজারের বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়াটা আরও বেশি জরুরি। বুঝলাম। আর এই পুরো জার্নিতে টিকে থাকতে গেলে তো ক্রমাগত শেখা আর ধৈর্য ধরার বিষয়টাও আসে। বইটাতে বলা হয়েছে সফল উদ্যোক্তারা নাকি কখনো শেখা থামান না। একদম। কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল ম্যাজিক। হুম। এই কথাটা তো সারসংক্ষেপে খুব গুরুত্ব পেয়েছে। মানে ধারাবাহিকতা, এই জাদুকে বাস্তবে আনতে আর কি কি জরুরি বইয়ের আলোয়? ধারাবাহিকতার জন্য তো ধৈর্য আর নিষ্ঠা লাগবেই। তার সাথে সময়টাকে ঠিকমতো ব্যবহার করা, মানে টাইম ম্যানেজমেন্ট। আর আর্থিক শৃঙ্খলা, টাকার হিসেব ঠিক রাখাটাও খুব জরুরি। হ্যাঁ, ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন। আর ছোট ছোট সাফল্য উদযাপন করাটাও দরকার। লম্বা পথে চলতে গেলে এগুলো এনার্জি দেয়। আর শেখাটা কিন্তু শুধু বই পড়া বা পডকাস্ট শোনা নয়।
রাইট। নিজের অভিজ্ঞতা থেকে শেখা, অন্যদের দেখে শেখা, দরকার হলে নতুন কোনো স্কিল শিখে নেওয়া, এই সবই এর মধ্যে পড়ে। সারসংক্ষেপ এটাও বলছে যে একদম পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে ছোট করে হলেও শুরু করাটা দরকারি। ওই শুরু করাটাই অনেক সময় সবচেয়ে কঠিন মনে হয়। ঠিক। তাহলে মোদ্দা কথা যা দাঁড়াচ্ছে, উদ্যোক্তা হওয়াটা আসলে কোনো জন্মগত ব্যাপার নয়, বরং এটা একটা অর্জন করার মতো মানসিকতা আর অভ্যাসের ব্যাপার। একদম তাই। সঠিক মনোভাব, কিছু কৌশল আর নিয়মিত চর্চা, এর মাধ্যমে যে কেউ এই পথে চলতে পারে। তার মানে এটা শুধু ব্যবসার কৌশল নয়? না না, এটা জীবনকে দেখার একটা অ্যাঙ্গেল। চ্যালেঞ্জকে ভালো মনে গ্রহণ করা, ব্যর্থতা থেকে শেখা, নিজেকে ক্রমাগত উন্নত করা, এই নীতিগুলো তো জীবনের যে কোনো ক্ষেত্রেই কাজে লাগে। ঠিক। এটা আসলে একটা দর্শন, যা শেখায় কিভাবে নিজের চিন্তাভাবনাকে নতুন করে সাজিয়ে আরও সক্ষম হয়ে ওঠা যায়। দারুণ আলোচনা হলো। এই উদ্যোক্তা মানসিকতা যে শুধু ব্যবসার জন্য নয়, ব্যক্তিগত জীবনেও কাজে লাগতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্নবরণ ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, বলুন। কিন্তু শক্তিশালী অভ্যাস কি হতে পারে, যা নিজের মধ্যে এই উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার প্রথম ধাপ হিসেবে কাজ করবে?